প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটা নতুন বিষয় জানাবো। সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে এই ছোট টাইপের বকনা কিনতে চান আর কি। এটা হচ্ছে বকনা ফিজিয়ান ক্রসের একটা বকনা। এটা আপনি দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু পেটটা অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, এই বাছুরটার পেটটা মোটা হওয়ার কারণ হচ্ছে কি জানেন, এই গরুটা কিন্তু দুধ কম পাইছে একদম। তো যারা এই ফিজিয়ান ক্রস বকনাকে মানে হিটে আনতে চান, এরা কিন্তু সর্বোচ্চ 16 থেকে 18 মাসের মধ্যে হিটে আসে। আর যদি আপনি যদি ভালো দুধ না খায়, তাহলে কিন্তু 3 থেকে 3.5 বছরে হিটে আসবে না। তো আপনারা যারা এই বকনাগুলা পুষে গাভী পালন করতে চান, তাদের জন্য একটা মানে ছোট টিপ হচ্ছে কি, একে আপনারা হচ্ছে কি এই প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে কৃমির কমপ্লিট ডোজটা আছে এটা কমপ্লিট করবেন। সেই সাথে হচ্ছে যে কাজটা করবেন, আপনি ডিবি ভিটামিন অল টাইম অ্যাড করে রাখবেন। যেটা বিভিন্ন ডিবি ভিটামিন পাওয়া যায়, এই ডিবি ভিটামিনগুলো দেবেন। আর মাঝে মাঝে যে এই যে ভুসি টুসিগুলো আছে, এগুলো একটু খাওয়াবেন। তবে আপনাদের অনেক বেশি ধরনের কোনো ফিট টিট খাওয়ানোর দরকার নেই। আর পারলে কাঁচা ঘাস পর্যাপ্ত দেবেন। দিলে হবে কি, যে আপনাদের এই গাভীগুলান মানে এই বকনাগুলান দেখবেন যে 15 থেকে সর্বোচ্চ 16 থেকে 18 মাসের মধ্যে হিটে আসবে। এবং দেখা যাবে যে আপনারা 18 মাসে হিটে আসলে প্রায় 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনি 2টা বাচ্চা পাবেন। আর যদি এইটুকু যত্ন না নেন, তাহলে দেখা যাবে কি হবে, আপনার যে হিটে আসবে 3 থেকে 3.5 বছর পর, তখন আপনার এই বকনাটা পুষে কিন্তু লাভ হবে না। আর যেহেতু এখন সিজনটা অনেক লাম্পি স্কিনের সিজন, মানে অনেক জায়গায় এলএসডি ভাইরাস আক্রান্ত ছড়াইছে, এই জন্য আপনারা করবেন কি, এই যে দেখেন যে এই গরুগুলো পশমগুলো কিন্তু ঝরে যাচ্ছে। হ্যাঁ, এই যে টানলে পশমগুলো ঝরে যাচ্ছে, মনে রাখবেন এই পশমগুলো যাতে না ঝরে, এই জন্য হচ্ছে একে যেটা করবেন আপনারা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর যে আইভারমেকটিন প্লাস একটা ইঞ্জেকশন আছে, এটা কৃমির ইঞ্জেকশন আছে, এটাকে চামড়ার ভেতরে দিয়ে দেবেন। চামড়ায় দিলে হবে কি, এর চামড়াটা অনেক সুন্দর হবে। এই যে বিভিন্ন যে দাগ হয় না, এই যে এখানে ঘা হয়, হয়তো আপনার নতুন গরু পুষতেছেন, তো খুশকি হয়, ঘা হয়, দাগ হয়, এগুলো আর কখনো হবে না। হ্যাঁ, এবং গরুর চামড়া সবসময় পরিষ্কার রাখবেন। এই যে বিশেষ করে সপ্তাহে একদিন অন্তত শ্যাম্পু দিয়ে যদি গোসল করান, চামড়াটা পরিষ্কার থাকবে। এবং সেই সাথে হচ্ছে যে মশারির ভেতরে যদি রাখেন, তাহলে দেখা যাবে যে এর কোনো রোগ হবে না। আর যেহেতু আমরা মোটামুটি একটা আইভারমেকটিন দিয়ে দিচ্ছি, এসল এগুলো সব দিয়ে দিচ্ছি, এখন 14 দিন পরে আপনারা করবেন কি, একটা হচ্ছে কি, যদি কৃমির ডোজ না করেন, 14 দিন পরে কি একটা ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামেজল যে গ্রুপের একটা মানে ট্যাবলেট আছে, এটা 75 কেজির জন্য একটা আপনারা দিয়ে দেবেন। দিলে হবে কি, পরবর্তীতে দেখা যায় যে আমাদের হচ্ছে যে অন্তঃপরজীবী এবং বহির্পরজীবী দুইটাই কিন্তু কিল হয়ে যাবে। পাশাপাশি জিঙ্ক লিভার টনিক যদি আপনারা খাওয়ান, তাহলে দেখবেন যে আপনারা এটা থেকে ভালো ফলাফল পাবেন। যে বিষয়গুলো মাথায় রাখবেন, আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই করবেন। আর আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, যারা গাভী পালন বা বকনা পালন করেন, তারা অবশ্যই যাতে এই যে এরকম জায়গা যাদের আছে, অবশ্যই একটু নেপিয়ার বা পাকসঙ্গের যে ঘাসগুলো আছে, এটাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে, এবং এটা খাওয়াইলে আপনার বকনা বা গাভী দ্রুত হিটে আসবে। আপনারা চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় কাটিং পাওয়া যায়, আমাদের হাসপাতাল আছে, প্রাণী সম্পদ হাসপাতালও আছে, যে কাটিংগুলো নিয়ে এসে যদি আপনি গাড়েন, একটা লাইন গাড়েন, প্রত্যেক দিন যদি মাত্র 5 কেজি থেকে 6 কেজি ঘাস খায় বা 10 কেজি খায়, তাহলে কিন্তু দেখবেন যে এই গাভীগুলাকে বাড়তি অন্য কোনো খাবার দেওয়া লাগবে না। হ্যাঁ, তাহলে এবং গাভীটা দ্রুত হিটে আসবে। এবং ঘাসের মনে রাখবেন যে ঘাসের বিকল্প গরুতে কিন্তু অন্য কিছু হবে না। হ্যাঁ, এই জন্য আপনারা ফিট না হয়ে আপনারা যদি শুধু ঘাস পর্যাপ্ত খাওয়ান, এই ঘাসগুলা খাওয়ান, তাহলে এই গরুগুলো আরও দ্রুত হিটে আসবে। এবং সবচেয়ে মনে রাখতে হবে যে আমি গাভী পালন করার আমার মেন শর্ত কি জানেন, যে প্রত্যেক বছরে একটা গাভী থেকে যাতে আমি একটা বাচ্চা পাই, এই লক্ষ্য রেখে যদি আপনি কাজ করে যদি আপনি গাভী পালন করেন বা গরু পালন করেন, তাহলে আপনারা অবশ্যই সফল হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।